অন্যের মুখের হাসি কেড়ে নিয়ে আজ পর্যন্ত কেউ সত্যিকার ভাবে ভালো থাকতে পারেনি। সবাই ভালো থাকার অভিনয় করে। যেমন ভালো আছি শব্দটা ভালো আছির অর্থই দেয়। এটাই যদি বোঝা যায়, আপনি যদি দৈনিক 1000 মানুষকে কেমন আছেন জিজ্ঞেস করেন, সবারই উত্তর কম বেশি 19-20 হয়ে ভালো আছি শব্দটাই বের হবে। কিন্তু প্রশ্নের উপর যদি প্রশ্ন রেখে প্রশ্ন করেন, ভাই আদৌ কি আপনি ভালো আছেন, তখন দেখবেন প্রশ্নের সাথে সাথে চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে, সুর পরিবর্তন হয়েছে, আওয়াজ পরিবর্তন হয়েছে। মনে রাখবেন, ভালো আছি অর্থ সবসময় ভালো থাকা নয়। যতক্ষণ ভিতর ভালো না থাকবে ততক্ষণ কেউ ভালো থাকতে পারে না। আর ভিতর ভালো থাকে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এক কথায় রবের সন্তুষ্টি মতো জীবনে চলতে পারলেই, রবের রহমত ভিতরে আসলেই ভিতরটা শান্তি হয়। তখন এমন ভাবে শান্তি হবে, পৃথিবীর সবাই আপনার জন্য কাঁটা বিছিয়ে দিল, ওই কাঁটার উপর হাঁটলেও সবাই দেখবে আপনার শরীর থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু সেই ব্যথা আপনাকে অনুভব করবে না। আপনার রবে আপনাকে রহমত দিয়ে শান্তির জগতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে। সেই কারণে নবীর বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। জান্নাতে যেতে গেলে অমানুষ না মানুষ বলেন না ভাই? ওই মানুষ হওয়ার জন্য গুণ যেগুলো অর্জন করতে হবে, এগুলা করার মাধ্যম কি? জোরে বলেন। এবার আমি বলছি, আপনারা শুধু মিলাবেন। ইসলাম বলেছে নাকি বলে না, শুধু এটা শুনে আপনারা বলবেন। ইসলাম বলেছে মা বাবার সাথে বেয়াদবি কর, বরং ইসলাম বলছে মা বাবার সাথে বেয়াদবি তো দূরের কথা, চোখে চোখও রাখবি না, ও শব্দ করবি না। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। ইসলাম বলছে বড়দের সাথে বেয়াদবি করো, বলেন। ইসলাম বলছে ছোটদের উপর জুলুম করো। আমি কিভাবে বুঝাই আপনাদেরকে আমার ভাইয়েরা? মুরব্বীরা যদি একটু দোয়া দেন, আলেম ওলামা যদি দোয়া থাকে। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো। সবাই বলেন, বড়দেরকে কি করো? ছোটদেরকে স্নেহ করো। ছোটদেরকে, ইসলাম বড়দেরকে স্নেহ করতে বলে নাই। বড়দের বেলায় যখন আসলো, ইসলাম বলে রেসপেক্ট করো, সম্মান দাও। ছোটদের বেলায় যখন আসলে ইসলাম বলে যে সম্মান নয়, স্নেহ দাও, স্নেহ দাও। আপনি শুনলে অবাক হবেন, বড়র ক্ষুধা ছোটর কাছে, ছোটর ক্ষুধা বড়র কাছে ঠিক ওইটাই যেটা ইসলাম বলেছে। সাধারণত স্বামীরা বয়সে বড় হয় নাকি স্ত্রীরা? আপনি দেখবেন ভালো বউ যারা আছে তারা চায় আমার স্বামী আমার মাথার উপরে থাকুক। সুবহানাল্লাহ। ভালো স্ত্রীরা চায় আমার স্বামী আমাকে শাসন করুক, আমি ভুল করলে আমাকে বকা দিক, আমাকে সে শুধরাই দিবে, আমাকে সে শাসন করবে, আমাকে সে মায়াও করবে, আমাকে সে মহব্বত করবে, আমাকে সে বুকের মধ্যে আগলায় রাখবে। বউ বলে আমি আমার স্বামী আমাকে বুকে আগলায় রাখবে, আর আমি আমার স্বামীকে মাথায় তুলে রাখবো। এবার স্বামীদের চাওয়া দেখেন, স্বামীরা চায় বউরা ওনাকে সম্মান করুক। স্বামীদের চাওয়া হচ্ছে বউরা ওনাকে কি করুক? আমার কথাকে গুরুত্ব দিক, আমার পরামর্শ যদি ভুলও হয় সাথে সাথে আমার ভুলটা না ধরে পরে আমি ঠান্ডা মাথায় বসলে আমাকে ভুলটা বুঝাই দিবে। অর্থাৎ স্বামীদের চাওয়া বউদের পক্ষ থেকে সম্মান, বউদের চাওয়া স্বামীদের পক্ষ থেকে মায়া, মহাব্বত, স্নেহ, ভালোবাসা।
ইসলামও বলে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, তোমার ঘরকে রহমত দিয়ে আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সূত্র মিল হচ্ছে কি হচ্ছে না আপনারাই বলেন, একটু জোরে বলেন। ইসলাম বলে সবাইকে উপবাস রেখে নিজে খাও, শুনি নাই আওয়াজ। বরং ইসলাম বলে নিজে ভালো করে খাওয়ার আগে একটু চোখটা দিয়ে আশেপাশটা দেখো। তোমার পক্ষে তো সারা দেশ খেয়াল করা সম্ভব না, অন্তত তোমার ঘরের আশপাশটা দেখো। তা আশপাশের ভিতর তো অনেক ক্যাটাগরির মানুষ আছে, আমি কাকে দেখবো? ইসলাম বলে যে আগে তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখো, যারা তোমার রক্তের তাদেরকে দেখো। এদের মধ্যে যদি কিছু না পাও তাহলে একটু দূরের আত্মীয়কে দেখো, এরপরও যদি কিছু না পাও তাহলে তোমার ঘরের আত্মীয়কে দেখো, এরপরও যদি তুমি কিছু না পাও তোমার দেশের আত্মীয়কে দেখো। একবারও কিন্তু বলে নাই মুসলমান দেখো। ওই বাজে ওনারা বিরক্ত গিয়ে বুঝি আই শেষ করে দিস আল্লাহর ওলা ফিয়া মানে আওয়াজিবে তো নর আওয়াজিবে তো সিডেঙ্গে আওয়াজ না না তো ন লাগের ফতমতন হই দেন না বুঝু ঢুকি কি ভাল্লা রোহিঙ্গে বাজে সিডেঙ্গে আছে না এই আওয়াজে সিডেঙ্গে সিডেঙ্গে আছে না মেড ইন সিডেঙ্গে আছে না অবত্তা আছে না ও ভাই আছে না এই না বুঝা যাচ্ছে সিডেঙ্গে আছে। মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায় হইল জাগানো মদিনাত রাহি আই তো চাই। মদিনা ওয়ালার দেশত আশেকে যখন হইল জাগানো মদিনাত রাহি আই তো চাই। একবার হন মারহাবা। ইসলামে হদ্দে বড় অক্কলরে ছোটরে কি করো? স্নেহ। সবাই বলেন, বড়দেরকে বলছে ছোটদেরকে স্নেহ করো, আর ছোটদেরকে বলছে বড়দেরকে কি করো? সম্মান করো। এই বিধান কার দেওয়া? আল্লাহ। সবাই বলে এই বিধান কার দেওয়া? যিনি মানুষকে বানিয়েছেন, যিনি জানে কাকে কোনটা কতটুকু দিলে দরকার, তিনি সেইভাবে ইসলামকে সাজিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে একবার বলি সুবহানাল্লাহ। আসুন, কষ্ট নিচ্ছেন না তো আমার কথা? মানুষ বেঁচে থাকার জন্য খাবারের দরকার, খাবারের জন্য একটা নিয়মের দরকার। ইসলাম সেই নিয়মও জানিয়ে দিয়েছেন। তৃষ্ণা মিটানোর জন্য পানি দরকার, ইসলাম সেই পানি খাওয়ার নিয়ম ধরনও বুঝিয়ে দিয়েছেন। শরীরের সুস্থতার জন্য এনার্জির জন্য একটা ঘুমের দরকার, ইসলাম সেই ঘুমের ধরন করণ নিয়ম পর্যন্ত জানিয়ে দিয়েছেন, টাইম পর্যন্ত বলে দিয়েছেন। বড় চমৎকার বিষয়, ইসলাম যে যে বিষয়ে কথা বলেছেন, বিজ্ঞানের প্রত্যেকটা আবিষ্কার সেই বিষয়টাকে মানতে বাধ্য হয়েছে। এত নিয়ামতপূর্ণ আল্লাহ তাআলা আমাদের জন্য একটা ধর্ম দিয়েছেন যেটার নাম ইসলাম। মোহাম্মতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পর আমাদের কাছে আসবে কি মাহে? ক্ষুধার্ত থাকলে শরীরের লাভ হয়। আপনারা জানেন, অনেকে যারা ডায়েটিং করে তারা খাবার একটা লিমিটেড সময় নিয়ে আসে। অনেকে বলে যে যখন খাওয়াই কমাই দিছে একসাথে রোজাই রাখি। শরীরের ভিতরটা সঠিক হওয়ার জন্য, ওই যে এক কথা বলতে নাট বল্টু ঠিকভাবে কাজ করার জন্য, বিজ্ঞানের চোখে অটোফেগি করার জন্য উপবাস থাকা দরকার। এই উপবাস যেটা বিজ্ঞানীদের ডাক্তারদের চোখে উপবাস, সেটাকে ইসলাম বলেছে সোম, রোজা। বলেন সুবহানাল্লাহ। তা আমরা বেনিফিটটা ওইভাবে পাচ্ছি না কেন? সারাদিন উপবাস থেকে শরীরের যতটুকু উপকার করি, ইফতারের সময় ইফতারের সময় হদুনো তেন ভাবে হাই বেঙ্গন হাইতে পড়ি যাই। ইতারে যদি হয় মাগরিব নামাজ পড়তো আয় আর নবারি রাহন
বলেন না, আছে না? তারাবি পড়তে পারবে কিনা তখন চ্যালেঞ্জ হয়ে যায়। ইফতারের সময় নবীজি বলছেন প্রথমে কি খাও? আর একটু জোরে। কিন্তু আমরা অনেকে আছেন খেজুর থাকা সত্ত্বেও 3-4 বোতল পানি একসাথে। খাবার কতটুক খেতে হয়, কখন খেতে হয়, এক কথায় বুঝবেন মনে রাখার জন্য, খিদা লাগলেই খাবার খেতে হয়। কতটুক খাবো? যতটুক খেলে ক্ষুধা চলে যাবে, পেট ভরবে নয়। অর্থাৎ যতটুক খেলে আমার যে ক্ষুধার কারণে আমার খাওয়ার আগ্রহ জেগেছে, ওই আগ্রহটা চলে যাবে। পেট ভরে খাওয়া, বলেন না পেট ভরে খাওয়া। আরেক জোরে বলেন, পেট ভরে খাওয়া যাবে। আমরা যদি এই রমজানুল করিমকে সুন্দর সুন্নতের নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি, আমাদের রমজান হবে দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর। বলেন না সুবহানাল্লাহ। সাহেরিতে যদি সামর্থ্য সাধ্য থাকে, তাহলে আমি অনুরোধ করব, সাহেরিতে আল্লাহ যাই রিজিকে মিলাই খাবেন, তবে একটা অন্তত খেজুর খাওয়ার চেষ্টা করবেন। বলেন। যারা হেরাম শরীফে ইফতার করেছেন ওনারা জানে সামনে অনেক পদের খাবার থাকলেও জমজমার খেজুর খাওয়ার পরে আর খাওয়ার ইচ্ছা। আপনি দেখবেন যে কোনো ডাক্তারের কাছে গেলে অসুস্থতা নিয়ে ডাক্তাররা প্রথমে খাবার বাছা দেয়, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। কেন? ওনারাই গবেষণা করে দেখছেন মানব শরীরের রোগের মেইন উৎপত্তি স্থল হচ্ছে পেট, আর পেটে যায় কি? খাবার। এই খাবারের ভিতর যে কত ভ্যারাইটিস ধরনের খাবার আমাদের ভিতর যায় সেটা তো সবাই ভালো করে জানে। সত্যি করে বলেন, বাহিরের খাবার ভালো নাকি ঘরের খাবার? কিন্তু আমাদের মনোযোগ, চাওয়া, ইচ্ছা বাহিরে। একটু জোরে বলেন, শাকসবজি কল্যাণের নাকি ফাস্ট ফুড কল্যাণের? অথচ এই শাকসবজি ঘরের মধ্যে রান্না করলে সন্তানরা মার দিকে এমনি করে তাকায়। হ্যাঁ, আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে আমরাই নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এখানে একটা কথা আপনারা মনে রাখবেন, বাহিরের খাবারটা কোন তেলে কোন পরিবেশে রান্না করছে সেটা কিন্তু আপনি আমি কেউ দেখছি না, কিন্তু ঘরের যারা রান্না করছে, মা বোন আপুরা যারা আছেন, ওনারা তো ওই জিনিসটা হাইজিন মেনটেন করে রান্নার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বাহিরে গেলে খেয়েও আসি, বিলও দিয়ে আসি, টিপস। অথচ ঘরে যারা রান্না করে সে মা বোনকে বছরে একবার থ্যাংক ইউ বলতে পারি। আল্লাহ পাক আমাদের মন মানসিকতা পরিবর্তন করুক, বলে না আমিন। মানুষ আর অমানুষ, বলেন মানুষ আর। কিছু কিছু মানুষের ভিতরটা এমন অমানুষের পর্যায়ে পৌঁছায় যায়, আপনার আশেপাশে খেয়াল করলে আপনি নিজেও দেখবেন, হয়তো অনেকবার শুনেছেন, আমরা মানুষটাকে আর মানুষ না বলে জানোয়ারের সাথে তুলনা করি। যেমন কেউ যদি কাউকে মাত্রাতিরিক্ত আঘাত করে, তখন আমরা আঞ্চলিক ভাষায় বলি জানোয়ারের মতো পিটাইছে তারে। কি বলছে শব্দটা? একটু সবাই বলি কি? মানুষ আর জানোয়ার এক কথা নয়। মানুষটা জানোয়ার হয়ে গেছে, সমাজে প্রচলন কথা। তাহলে মানুষ আলাদা, অমানুষ আলাদা। যেই অমানুষ সেই জানোয়ার, যে জানোয়ার সেই অমানুষ আমাদের দৃষ্টিতে। এবার একটু বলতে থাকি, আপনারা একটু আমাকে উত্তর দিবেন। যে মা বাবার সাথে খারাপ আচরণ করে, আপনি কি তাকে মানুষের দলে ফেলবেন না অমানুষের দলে? আমি আপনাদের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছি, যার যেটা মন চায় সেটা বলবেন। আমার বাচ্চা আমি চিন্তা করব, আপনার চিন্তা আপনি করবেন। কথা বলেন ঠিক কিনা? যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, মানুষ দলে নাকি অমানুষের দলে? যে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, আমি শুনিনি। যে বড়দের সাথে বেয়াদবি করে, যে ছোটদের উপর জুলুম করে, যে অসহায়ের উপর অত্যাচার করে, যে কোনো কারণের বলে মানুষের জায়গা দখল করে, যে মানুষের সীমানার মধ্যে না গিয়ে নিজের সীমানা পার হয়ে মানুষের সীমানায় চলে যায়,
আর একটু জোরে বলেন না। যে আইল কাটতে গিয়ে নিজেরটা বড় করে ফেলে, 1 মাসের জন্য টাকা নিয়ে 10 বছরও দেখা দেয় না, বাকি খাওয়ার সময় ডেইলি 3 বার আসে, তারপরে টাকা দেওয়ার বেলা একবারও খবর থাকে না। যে রাস্তা বন্ধ করে, জোরে বলেন না। যে পানি বন্ধ করে, যে যৌতুকের নামে বউয়ের গায়ে হাত তুলে, যে যৌতুকের নামে অত্যাচার করে, যে পরকিয়া করে, যে স্বামীর সাথে বেয়াদবি করে, যে শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করে, যে অন্যের হক মেরে খায়। আর একটু জোরে বলেন। যে ইফটিজিং করে, যে নেশা করে, যে গাঁজা খায়, যে সুদ খায়, যে ঘুষ খায়, যে জুলুম করে, যে মানুষকে অশান্তি করে, যে মানুষের মুখে চোখের, যে মানুষের চেহারায় চোখের পানি আনে, যে মানুষকে কষ্ট দিয়ে অন্তর ভেঙে দেয়। কি বলছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। এই সমস্ত অমানুষের কাজ আপনার আমার আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারাই বলেন, আমরা কি মানুষের পর্যায়ে পড়লাম না অমানুষ? আর অমানুষ কখনো জান্নাতে যেতে। আমি প্রথমে বলছি, আমার দিল থেকে বলার চেষ্টা করছি আমি। নিবেন তো ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? আমি আজকে কম মানুষ দেখে বেশি খুশি হয়েছি, বিশ্বাস করেন ভাই। আমার খুশি থাকতে দেন আপনারা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে খবরদার আর কেন আইসো বাজে না, করুণা টরুণা দায়িত্বারে একবার বলি মারহাবা। আমরা একটু অঙ্কটা বুঝার চেষ্টা করি, কারণ আজকে না হয় কালকে তো কবরে যেতে হবে। দ্বিতীয় কোন অপশন বলেন না? দ্বিতীয় কোন অপশন, চয়েস করার মতো কোন অপশন? যে সমস্ত কর্মকাণ্ডর কথা উল্লেখ করা হয়েছে সেটা আপনি আমার, আমাদের, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে, আমাদের মাঝে আছে না নাই? এগুলা যাদের কাছে থাকবে তাদেরকে কি মানুষের দলে ফেলবেন না অমানুষ? একটু সবাই বলি, অমানুষ কখনো। তাহলে অমানুষ জান্নাতে যদি যেতে চায় তাকে কি হতে হবে? মানুষ হওয়ার জন্য একটা গাইডলাইনের দরকার নাই? ওই গাইডলাইনের নাম ইসলাম। আমি ইসলাম কেন মানব? আমি ধর্ম কেন মানব? একটু এক কথাই বলি, ধর্মর কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো। তো পৃথিবীতে তো ধর্মের অভাব নাই, আমি ইসলাম কেন নিব? কারণ যিনি মানুষ বানিয়েছেন সেই তিনি ভালো করে জানেন কোন জায়গার নাইট বল্টু কিভাবে টাইট দিলে কে সোজা হয়। ওই যিনি মানুষ বানিয়েছেন ওই আল্লাহ যে ধর্মকে সাজিয়ে দিয়েছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, তাই ইসলামকে মানতে হবে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য, কারণ ইসলাম আল্লাহ সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অঙ্ক কি মিলছে? কিছু কথা বলে না, কারণ সব জায়গায় জোরাজোরি চলে। আপনি যদি স্ক্রু বেশি টাইট দিতে যান, বলেন না রে ভাই, আরো জোরে বলেন। সেজন্য গাড়ির চাক্কা যারা টাইট দেয় তারা প্রথমে হাতে টাইট দিয়ে দেয়, তারপরে বিরুদ্ধে কি রে কি হয় বেরে কি হয় লিভার 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 বলে গেন্ডা আছে গেন্ডা আছে ই বিরুদ্ধে তিয়নার পর টক করে আওয়াজ দেয়। ইদার না টক করে আওয়াজ দেওয়ার পর কিন্তু আর নতি আর মজুবে বালা জানে ইলে করে টক করে দেওয়ার পর তার আর নতি কিয়া হামগি কিয়োগি এতক্ষণ তুই হাম ন বলি সিপুসকা হতে টক করে আওয়াজ হবে ন দিত না তো না বাজি প্রেসার আছে না নরমাল হল দিয়ে হতো 60 120 ইন রোহিঙ্গা তো নেশি বাংলার কেনিয়া কিছু রেঙ্গে ন প্রেসার রোগ মা বাসা না নাই 60 যদি ইবে 80 রুদ্দি যাই নিসুর্গ উর্গ যদি 120 রুদ্দি যাই ইবে অদরতে কি প্রেসার আরো জোরে আর যদি বে 60 নিচু দিন নামে ইন্দি 120 নিচে নামে ইবে কি হয়? তাহলে প্রেসার হবো উগ্গর ভিতর হবো উগ্গল দে হাই উগ্গল দিল যদি লো অ লবণ হাওয়া যদি হাই হয় কি হাওয়া? তেঁতুল হাওয়া এ হইতো হইবে কি বাইরে তো এসে দিয়ে রইঙ্গে তো যদি লো হয়
স্যালাইন হাবা, লবণ হাবা। আর যদি হাই হয় তেঁতুল হাবা। এখন হাই ওলারা যদি অনেক দিবলন লবণ মাতন না বাজি তো ইন বুঝে দহনে কিয়া ইবে এন্ডের ভিতর ইন লইরে নাচ লইরে নার্ভ লইরে ইন লইরে গবেষণা গজ্জি দিবে। আর এন্ডা হতা চলতে ডাক্তারি বেরে জিবে বানাই ইবে সুবহানাল্লাহ হর বাজি। আর বহুত বদ্ধক কলে বৈজ্ঞানিক কল লইরে ফল হয়ে যেতে লাগবে দে হতে ঠিক আছে বা ইতার জ্ঞানের কোনো সীমা নাই, ইতার আবিষ্কারের কোনো সীমা নাই, ইতার গবেষণার সীমা নাই, ইতারা ওই বড় 3 সূত্র আবিষ্কার করি ফেলি, ইতারা নাসা আবিষ্কার করি ফেলি, মঙ্গল গ্রহ রাস্তা আবিষ্কার করি ফেলি, সূর্য তো নাসা কি ফাটাই দিতে বেগিন মানিলাম, কিন্তু দিন শেষে হম পরিবুদে জিবে ফাটাই আর ইবের আল্লাহরে মানি দি। আর কেন জোর হনা বাজে তোর আর কানেকশন অনলি ডাইরেক্ট হট কানেকশন জিবেরা হয়। এই আল্লাহ হদ বান্দা দুঃখ সস না সুখ সস? রব বলে যে দুঃখ চাও না সুখ চাও? সবাই বললাম সুখ চাই। রব বলে বেইজ্জতি চাও না ইজ্জত চাও? আমরা মাথা নত করে বললাম ইয়া রব ইজ্জতের মালাটাই তো দেখতে চাই গলার মধ্যে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে তুমি কি পেরেশানি থাকতে চাও নাকি শান্তিতে নিঃশ্বাস নিতে চাও? বান্দা সবার মুখের উত্তর ইয়া রব 2 দিন বাঁচলো একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই। সুবহানাল্লাহ। শান্তিতে একটু বাঁচতে চাই। রব্বুল আলামিন বলে আগুন চাও নাকি তুমি শীতলতা চাও? বান্দা বলে যে আল্লাহ আগুনও চাই না শীতলতা চাই না, যেটা আমার শরীরের জন্য সয় অতটুক শান্তি আমাকে দান করো, অতটুক শান্তি আমাকে দান করো। সুবহানাল্লাহ বলেন। রব বলে ক্ষুধার্ত চাও নাকি খাবার চাও? বান্দা বলে যে আল্লাহ যে খাবার যতটুকু আমার জন্য কল্যাণ তুমি আমাকে ততটুকু তুমি দান করো। রব বলে যে তুমি যা যা চাচ্ছ সব আমি রবের ভান্ডারে আছে। এটা পাওয়ার জন্য যে জায়গায় তোমাকে নক দিতে হবে, দরখাস্ত লিখতে হবে, পাওয়ার জন্য ওই দরখাস্ত দেওয়ার জন্য উপযুক্ত হওয়ার জন্য যে বিধানটা তোমাকে পালন করতে হবে সেটা ইন্নাতিনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম দান করলাম, প্র্যাকটিক্যাল বোঝার জন্য নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র দান করে দিলাম। সুবহানাল্লাহ তাকবীর আল্লাহ রিসালা নারে গাউসিয়া জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা আস্তে করে একবার বলেন মারহাবা। ইসলাম কেন মানবো? এক কথায় বুঝেন, নিজে ভালো থাকার জন্য ইসলাম। সুবহানাল্লাহ নহর আর বোধ ভাইয়া কলে আডুরুরে ফ্যান ফিন্দে না ইবেটিয়া দিবে ফিন্দে আর কি আর কিচ্ছু নাই, কিন্তু নিজের বালা ফলও বুঝে মাথা বাজে নিজের বালা কিন্তু পকেটত ককটেল বোমা 500 আসা যে 500 মারি দাইম নাই আবার জোর হয় আর কেন জোর হয় নিজের বালা। আচ্ছা মধ্যদিন বাদে সিরিঙ্গা হতা হইতে বাজে কেন হইতো তো গোসানো হইও, কারণ ফেব্রুয়ারির 1 তারিখ তো হইন না পারি সিরিঙ্গা হতা বেগিন হম বুঝি দিকের হতা। হ্যাঁ এখন কেন সিরিঙ্গা হতা হইতে না না ইয়ানেরি না না তোমার সিরিঙ্গা হলে উনাবার খুশ হইছে মরি। আচ্ছা আর হতান বুঝুন একবার হই মারহাবা। নয় নয় তাহলে সিরিঙ্গা যদি হম পারে মেজবাইন গোস্ত হাইয়ে দিলে আওয়াজ হ মারহাবা। ইয়ান আওয়াজ বাড়ি মেডিসিন লাগে আরেকবার হ ভাই মারহাবা। কিছু জিনিস বুঝানোর দরকার আছে না? অন যদি হাফ প্যান্ট পিন্দন আল্লাহর কি, অন যদি লম্বা প্যান্ট পিন্দন আল্লাহর কি, কিচ্ছু না। অন যদি গিরের নিচে প্যান্ট পিন্দন আল্লাহর কি, কিচ্ছু না। অন যদি গিরের উড়ে আডুর নিচে ফ্যান পিন্দন আল্লাহর কি, কিচ্ছু না। কিন্তু অন লাভ আছে। আচ্ছা ফেসা লো হইলে পানি দিয়ে হন্ডে দন দে মশা বলে মশা সিটিংয়ে হতা বোর্ড দিলে হতা বাজি ফ্যাশার যাতে কেন খারাপ লাগে পানি লইয়ে
কি কি অস্বীকার করিতে পারিবেন না? সুগুর জ্যোতি হমিলে কি শাক খন্দে না মাতার জোরে সুকুর সুখ খন্ডে শাক খন্ডে তাহলে কানেকশন আছে না বা জোরহন আছে না? আর বাইকল আর বৈনকল আর হতা কেন মনোযোগ নিবেন? জামিলা কেউ চায় না, অশান্তি কেউ চায় না, অসুন্দর কেউ চায় না। এই পর্যন্ত আর যারা মরদ ফকল আছি সিডেঙ্গে বাসায় বেড়া অনারত হাডম পরে না, তুলম পরে না, কিয়া ইবে নবারে ব্রু জেদ্দুর বারণর বাড়ি গিয়ে প্রত্যেক 2-3 মাসে চুল হাডম পরে না, কিয়া ইবে কি হয় ব্রু। কিন্তু আর বোধ মা বইনক কলে বুঝিয়ক নু বুঝিয়ক কিংবা ফাল্লার ওয়ালা তালত ফরিয়ক একবার যেতে প্রতি 1 মাস 2 মাস 3 মাস পর বাস্তব না অবাস্তব ওনারা হন। এবার আর বনে চিন্তা করতে মাইলে ফিরার আয় 18 বছর 20 বছর পর্যন্ত বুড়ো হাডন ন পরে এখনকার মাসে মাসে হাডম পরে অঙ্কনুমিলের 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 অঙ্কনুমিলের। এবার ফাল্লার আছে কি ও মাই সিস্টার বারবার তোর হাসা ইউম ফরত দে টেউন দম ফরত দে ইনুল্লাই সুন্দর উল্লাই করতে যাইতে দুঃখ পাই ও মারে ও মারে তো দুঃখও ভাই সুন্দর যাইব টিয়াও যাইব হতে একবার করলে বারবার করতে হয়। আর বনে হতে আর বাপেরে করতাম ন দেখি, আর জামাইরে করতাম ন দেখি, আর বাইরে করতাম ন দেখি, আর ফুয়ারে করতাম ন দেখি, আর ওরে করতাম ন দেখি, আর ছোট বাইরে করতাম ন দেখি, আর তুমকে গরম পড়ে এবার আল্লাহ হত্যা বান্দারে আহা রব বলে বান্দা তোর জন্য যা দরকার যতটুক দরকার যেভাবে দরকার যেভাবে হলে তোর সুন্দর হবে আমি আল্লাহ নিজেই ডিজাইন করে সব তোর মধ্যে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর ব্রুটা সেইভাবে দিয়েছি যে ব্রুটা যেভাবে দিলে তোর নাকের সাথে চেহারার গঠনের সাথে কপালের ভাঁজের সাথে কপালের পাশ লম্বার সাথে যে ব্রুটা মানানসই হয় আমি আল্লাহ সেই ব্রুটা সেভাবে সাজিয়ে দিয়েছি। যেই দিন থেকে তুই বান্দা আমি আল্লাহর ইচ্ছার উপর হাত বসিয়েছিস সেদিন থেকে সেই ব্রুর দায়িত্ব আমি আল্লাহ রাখি নাই, ছেড়ে দিয়েছি। সেজন্য যারা ব্রু ফ্লাকের সাথে আছে আমার বোনদেরকে আমি অনুরোধ করে বলবো যদি মিলে নিবেন, না মিললে আমার দরকার নেই। সাধারণ মানুষ যারা আমরা আছি ব্রু ফ্লাকের সাথে সম্পর্ক নাই তাদের এই জায়গাটা একটু সফট হয়, নরম হয়, নিজেরটা নিজে একটু দেখতে পারেন এই জায়গাটা একটু নরম হয়। কিন্তু যারা ব্রু ফ্লাকের সাথে সম্পর্ক রেখেছেন তাদের এই জায়গাটা একটু শক্ত শক্ত হয়ে যায়। আমার বোনরা একটু ট্রাই করে দেখলে নিজেরাই বুঝতে পারবে। হাদিসও নিষেধ আছে, আল্লাহ পাকেরও বারণ আছে নবীর মাধ্যমে। এই ব্রু ফ্লাকের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের পরকালে আযাব হবে কি হবে না? হবে। তাহলে দুনিয়ার সাময়িক সৌন্দর্য বাড়াতে গিয়ে সেখানেও একটা কষ্ট আছে, মাসে 3 মাসে একবার যেতে হয়, তোলার ব্যথাও সহ্য করতে হয়। আমার এমন কোন বোন যদি থাকেন যারা এই জগৎ থেকে ফিরে আসতে চান অন্তর থেকে, আমি তাদেরকে বলবো আপনি মন ছোট করার দরকার নেই। আপনার রব বড় দয়াবান, আপনার রব বড় রহমান, আপনার রব বড় রহিম। আপনি মন থেকে যদি রবের দরবারে তওবা করেন আল্লাহ তাআলা দয়া করে আপনার ব্রুকে আগের চাইতে আরো বেশি সুন্দর বানান। মানুষ আর অমানুষ, বলেন মানুষ আর কিছু কিছু মানুষের ভিতরটা এমন অমানুষের পর্যায়ে পৌঁছায় যায়, আপনার আশেপাশে খেয়াল করলে আপনি নিজেও দেখবেন, হয়তো অনেকবার শুনেছেন, আমরা মানুষটাকে আর মানুষ না বলে জানোয়ারের সাথে তুলনা করি। যেমন কেউ যদি কাউকে মাত্রাতিরিক্ত আঘাত করে তখন আমরা আঞ্চলিক ভাষায় বলি জানোয়ারের মতো পিটাইছে তারে। কি বলছে শব্দটা একটু সবাই বলি কি? মানুষ আর জানোয়ার এক কথা নয়, মানুষটা জানোয়ার হয়ে গেছে সমাজে প্রচলন কথা। তাহলে মানুষ আলাদা অমানুষ আলাদা। যেই অমানুষ
সেই জানোয়ার, যে জানোয়ার সেই অমানুষ আমাদের দৃষ্টিতে। এবার একটু বলতে থাকি, আপনারা একটু আমাকে উত্তর দিবেন। যে মা বাবার সাথে খারাপ আচরণ করে, আপনি কি তাকে মানুষের দলে ফেলবেন না অমানুষের দলে? আমি আপনাদের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছি, যার যেটা মন চায় সেটা বলবেন। আমার বাচ্চা আমি চিন্তা করব, আপনার চিন্তা আপনি করবেন। কথা বলেন ঠিক কিনা? যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, মানুষ দলে নাকি অমানুষের দলে? যে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, আমি শুনিনি। যে বড়দের সাথে বেয়াদবি করে, যে ছোটদের উপর জুলুম করে, যে অসহায়ের উপর অত্যাচার করে, যে কোনো কারণের বলে মানুষের জায়গা দখল করে, যে মানুষের সীমানার মধ্যে না গিয়ে নিজের সীমানা পার হয়ে মানুষের সীমানায় চলে যায়। আর একটু জোরে বলেন না। যে আইল কাটতে গিয়ে নিজেরটা বড় করে ফেলে, 1 মাসের জন্য টাকা নিয়ে 10 বছরও দেখা দেয় না, বাকি খাওয়ার সময় ডেইলি 3 বার আসে, তারপরে টাকা দেওয়ার বেলা একবারও খবর থাকে না। যে রাস্তা বন্ধ করে, জোরে বলেন না। যে পানি বন্ধ করে, যে যৌতুকের নামে বউয়ের গায়ে হাত তুলে, যে যৌতুকের নামে অত্যাচার করে, যে পরকিয়া করে, যে স্বামীর সাথে বেয়াদবি করে, যে শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করে, যে অন্যের হক মেরে খায়। আর একটু জোরে বলেন। যে ইফটিজিং করে, যে নেশা করে, যে গাঁজা খায়, যে সুদ খায়, যে ঘুষ খায়, যে জুলুম করে, যে মানুষকে অশান্তি করে, যে মানুষের মুখে চোখের, যে মানুষের চেহারায় চোখের পানি আনে, যে মানুষকে কষ্ট দিয়ে অন্তর ভেঙে দেয়। কি বলছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। এই সমস্ত অমানুষের কাজ আপনার আমার আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারাই বলেন, আমরা কি মানুষের পর্যায়ে পড়লাম না অমানুষ? আর অমানুষ কখনো জান্নাতে যেতে আমি প্রথমে বলছি, আমার দিল থেকে বলার চেষ্টা করছি। আমি নিবেন তো ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? আমি আজকে কম মানুষ দেখে বেশি খুশি হয়েছি, বিশ্বাস করেন ভাই। আমার খুশি থাকতে দেন আপনারা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে খবরদার আর কেউ নয়শো বাজে না, করোনা ডরোনা দায়িত্বারে একবার বলি মারহাবা। আমরা একটু অঙ্কটা বুঝার চেষ্টা করি, কারণ আজকে না হয় কালকে তো কবরে যেতে হবে। দ্বিতীয় কোন অপশন বলেন না? দ্বিতীয় কোন অপশন, চয়েস করার মতো কোন অপশন? যে সমস্ত কর্মকাণ্ডর কথা উল্লেখ করা হয়েছে, সেটা আপনি আমার, আমাদের, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে, আমাদের মাঝে আছে না নাই? এগুলা যাদের কাছে থাকবে তাদেরকে কি মানুষের দলে ফেলবেন না অমানুষ? একটু সবাই বলি, অমানুষ কখনো তাহলে অমানুষ জান্নাতে যদি যেতে চায় তাকে কি হতে হবে? মানুষ হওয়ার জন্য একটা গাইডলাইনের দরকার নাই? ওই গাইডলাইনের নাম ইসলাম। আমি ইসলাম কেন মানব? আমি ধর্ম কেন মানব? একটু এক কথাই বলি, ধর্মর কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো। তো পৃথিবীতে তো ধর্মের অভাব নাই, আমি ইসলাম কেন নিব? কারণ যিনি মানুষ বানিয়েছেন সেই তিনি ভালো করে জানেন কোন জায়গার নাইট বল্টু কিভাবে টাইট দিলে কে সোজা হয়। ওই যিনি মানুষ বানিয়েছেন, ওই আল্লাহ যে ধর্মকে সাজিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তাই ইসলামকে মানতে হবে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য, কারণ ইসলাম আল্লাহ সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অঙ্ক কি মিলছে? কিছু কথা বলেন। কারণ সব জায়গায় জোরাজোরি চলে। আপনি যদি স্ক্রু বেশি টাইট দিতে যান, বলেন না রে ভাই, আরো জোরে বলেন। সেজন্য গাড়ির চাক্কা যারা টাইট দেয় তারা প্রথমে হাতের টাইট দিয়ে দেয়, তারপরে বিরুদ্ধে দিয়ে রে কি হয় বেরে কি হবে লিভার 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 বলে সুগেন্ডা সুগেন্ডা আছে ই বিরুদ্ধে তিওনার হর টক করে আওয়াজ দেয়। এটা না টক করে আওয়াজ দানো পর কিন্তু আর নতি আর মজুবে বালা জানে ইলে করে টক করে দানো পর তার আর নতি কিয়া দা হামগি ইয়োগি এতক্ষণ তুই হাম ন বলি সিপুসকা হতে টক করে আওয়াজ হবে ন দে তো মাথা না বাজে প্রেসার আছে না নরমাল হলদে হতো 60 উদ্দ
60 120 ইন রোহিঙ্গা তো নেশি বাংলার গানিয়া কিছু রেঙ্গে ন ফেসার রোগ মা বাসানা নাই 60 যদি ইবে 80 উদ্দি যাই নিসুর্গ উরুর্গ যদি 120 উদ্দি যাই ইবে অতরতে কি ফেসার আরো জোরে আর যদি ইবে 60 এর নিচে নামে ইন্দি 120 এর নিচে নামে ইবে কি হয় তাহলে ফেসার হবো উগ্গর ভিতর হবো উগ্গল দে হাই উগ্গল দিল যদি লো অ লবণ হাওয়া যদি হাই হয় কি হাওয়া তেতুল হাওয়া এই হয়তো ওই মেকে বাইরে তো এসে দিয়ে রোহিঙ্গা তুল যদি লো হয় সালাইন হাওয়া লবণ হাওয়া আর যদি হাই হয় তেতুল হাওয়া এখন হাই হলারা যদি অনে বিফলন লবণ মাতন নাবাজি তো ইন বুঝে দহনে কিয়া ইবে এন্ডের ভিতর ইন লইরে নাচ লইরে নার্ভ লইরে ইন লইরে গবেষণা গজ্জি দিবে আর এন্ডা হতাশ হলতে ডাক্তারি বেরে জিবে বানাই ইবে সুবহানাল্লাহ হরবাজি আর বহুত বদ্ধক কলে বৈজ্ঞানিক কল লইরে ফল হয়ে যেতে লাগলো দে হতে ঠিক আছে বা ইতারার জ্ঞানের কোনো সীমা নাই ইতারার আবিষ্কারের কোনো সীমা নাই ইতারার গবেষণার সীমা নাই ইতারা ওই বড় 3 সূত্র আবিষ্কার করি ফেলি ইতারা নাসা আবিষ্কার করি ফেলি মঙ্গল গ্রহ রাস্তা আবিষ্কার করি ফেলি সূর্য তো নাসা কি ফাটাই দিতে বেগিন মানিলাম কিন্তু দিন শেষে হম পরিবতে জিবে ফাটাই আর ইবের আল্লাহরে মানি দি আর কেন জোর হন আবাজে আর কানেকশন অনলি ডাইরেক্ট হট কানেকশন জিবেরা হয় এই আল্লাহ হদ বান্দা দুঃখ সস না সুখ সস রব বলে যে দুঃখ চাও না সুখ চাও সবাই বললাম সুখ চাই রব বলে বেইজ্জতি চাও না ইজ্জত চাও আমরা মাথা নত করে বললাম ইয়া রব ইজ্জতের মালাটাই তো দেখতে চাই গলার মধ্যে সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলে তুমি কি পেরেশানি থাকতে চাও নাকি শান্তিতে নিঃশ্বাস নিতে চাও বান্দা সবার মুখের উত্তর ইয়া রব 2 দিন বাঁচলো একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই সুবহানাল্লাহ শান্তিতে একটু বাঁচতে চাই রব্বুল আলামিন বলে আগুন চাও নাকি তুমি শীতলতা চাও বান্দা বলে যে আল্লাহ আগুনও চাই না শীতলতা চাই না যেটা আমার শরীরের জন্য সয় অতটুক শান্তি আমাকে দান করো অতটুক শান্তি আমাকে দান করো সুবহানাল্লাহ বলেন রব বলে ক্ষুধার্ত চাও নাকি খাবার চাও বান্দা বলে যে আল্লাহ যে খাবার যতটুকু আমার জন্য কল্যাণ তুমি আমাকে ততটুকু তুমি দান করো রব বলে যে তুমি যা যা চাচ্ছ সব আমি রবের ভান্ডারে আছে এটা পাওয়ার জন্য যে জায়গায় তোমাকে নক দিতে হবে দরখাস্ত লিখতে হবে পাওয়ার জন্য ওই দরখাস্ত দেওয়ার জন্য উপযুক্ত হওয়ার জন্য যে বিধানটা তোমাকে পালন করতে হবে সেটাই ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম দান করলাম প্র্যাকটিক্যাল বোঝার জন্য নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র দান করে দিলাম সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার রিসালা নারে গাউসিয়া জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন তারা আস্তে করে একবার বলেন মারহাবা ইসলাম কেন মানবো এক কথাই বুঝেন নিজে ভালো থাকার জন্য ইসলাম মানবো সুবহানাল্লাহ নহর আর বোধ ভাই কলে আডুরুরে ফ্যান ফিতে না ইবে টিয়া দিবে ফিনের আর কিচ্ছু নাই কিন্তু নিজের বালা ফলও বুঝে মাথা বাজে নিজের বালা কিন্তু ফগর ককটেল বোমা 500 আসা যে 500 মারি তাই নাই আবার যদি ছোট হয় আর কেন জোর হ নিজের বালা আচ্ছা প্রতিমাদে সিরিঙ্গা হতা হইতে বাজে কেন হইতো তো ঘোষণা হই কারণ ফেব্রুয়ারির 1 তারিখ তো হই না বাড়ি সিরিঙ্গা হতা দেখিন হম বজি কেন হতা হ্যাঁ এখন কেন সিরিঙ্গা হতা হইতে না না এনেরি না না তোমার সিরিঙ্গা হলে উন আবার ঘোষ হইছে বই আচ্ছা আর হতান বুঝুন একবার হই মারহাবা নয় নয় তাহলে সিরিঙ্গা যদি হম পারে মেজবাইন না গোস্ত হাইয়ে দিলে আওয়াজ হ মারহাবা ইয়ান আওয়াজ বাড়ি মেডিসিন লাগে আরেকবার হ ভাই মারহাবা কিছু জিনিস বুঝানোর দরকার আছে না অন যদি হাফ প্যান্ট পিছন আল্লাহর কি
অন্য যদি লম্বা ফ্যান ফিনুন আল্লাহর কি কিচ্ছু না। অন্য যদি গিরের নিচে ফ্যান ফিনুন আল্লাহর কি কিচ্ছু না। অন্য যদি গিরের উড়ে আডুর নিচে ফ্যান ফিনুন আল্লাহর কি কিচ্ছু না। কিন্তু অন্য লাভ আছে। সুবহানাল্লাহ না হরা। আচ্ছা ফেসা লো হইলে পানি দিয়ে হন্ডে দন দে মশা বলে মশা সিটিংয়ে হতা ভোট দিলে হতা বাজি ফ্রেশার যাতে কেন খারাপ লাগে আনি লই রে 5 মিনিট বইতে আইলে কি অস্বীকার করি তারিবেন না সুগুর জ্যোতি হমিলে কি শাক খন্দা না মাতার জোরে সুকুর সুখ খন্ডে শাক খন্ডে তাহলে কানেকশন আছে না ওয়াজরহন আছে না আর বাইয়কল আর বৈনকল আর হতা কেন মনোযোগ শুনিবেন জামিলা কেউ চায় না অশান্তি কেউ চায় না অসুন্দর কেউ চায় না এই পর্যন্ত আরা যারা মরদ ফকল আছে সিডেঙ্গে বাসায় বেড়া অনারত ব্রু হাডম পরে না তুলম পরে না কিয়া ইবে নবারে ব্রু জেদ্দুর বারণর বাড়ি গিয়ে প্রত্যেক 2-3 মাসে চুল হাডম পরে না কিয়া ইবে কি হয় ব্রু কিন্তু আর বোধ মা বইনক কলে বুঝিয়ক নু বুঝিয়ক কিংবা ফাল্লার ওয়ালা তালত ফরিয়ক একবার যাতে প্রতি 1 মাস 2 মাস 3 মাস পর বাস্তব না অবাস্তব ওনারা হন এবার আর বনি চিন্তা করতে মাইলে ফিরার আয় 18 বছর 20 বছর পর্যন্ত পুরো হাড়ন ন পরে এখনকার মাসে মাসে হাড়ন পরে অঙ্ক নুমিলের এবার ফাল্লাররা আছে কি ও মাই সিস্টার বারবার তোর হাসা ইউম ফরত দে টেউন দম ফরত দে ইনুল্লাই সুন্দর আল্লাহ করতে যাইতে নো দুঃখ পাইর ও মারে তো দুগো ভাই সুন্দর যাইবো টেও যাইবো হতে একবার করলে বারবার করতে হয় আর বনে হদে আর বাপেরে গইতাম ন দেখি আর জামাইরে গইতাম ন দেখি আর বাইরে গইতাম ন দেখি আর ফুয়ারে গইতাম ন দেখি আর ওরে গইতাম ন দেখি আর ছোট ভাইরে গইতাম ন দেখি আর তুমকে গরম পড়ে তো ইবা হদ দাঁত দিও দে তো কাহিনী ঠিক আছে না এবার আল্লাহ হদ বান্দারে আহা রব বলে বান্দা তোর জন্য যা দরকার যতটুকু দরকার যেভাবে দরকার যেভাবে হলে তোর সুন্দর হবে আমি আল্লাহ নিজেই ডিজাইন করে সব তোর মধ্যে দান করে দিয়েছি সুবহানাল্লাহ আমি আল্লাহ তোর ব্রুটা সেইভাবে দিয়েছি যে ব্রুটা যেভাবে দিলে তোর নাকের সাথে চেহারার গঠনের সাথে কপালের ভাঁজের সাথে কপালের পাশ লম্বার সাথে যে ব্রুটা মানানসই হয় আমি আল্লাহ সেই ব্রুটা সেভাবে সাজিয়ে দিয়েছি যেই দিন থেকে তুই বান্দা আমি আল্লাহর ইচ্ছার উপর হাত বসিয়েছিস সেদিন থেকে সেই ব্রুর দায়িত্ব আমি আল্লাহ রাখি নাই ছেড়ে দিয়েছি সেজন্য যারা ব্রু ফ্লাকের সাথে আছে আমার বোনদেরকে আমি অনুরোধ করে বলবো যদি মিলে নিবেন না মিললে নেওয়ার দরকার নেই সাধারণ মানুষ যারা আমরা আছি ব্রু ফ্লাকের সাথে সম্পর্ক নাই তাদের এই জায়গাটা একটু সফট হয় নরম হয় নিজেরটা নিজে একটু দেখতে পারেন এই জায়গাটা একটু নরম হয় কিন্তু যারা ব্রু ফ্লাকের সাথে সম্পর্ক রেখেছেন তাদের এই জায়গাটা একটু শক্ত শক্ত হয়ে যায় আমার বোনরা একটু ট্রাই করে দেখলে নিজেরাই বুঝতে পারবে হাদিসও নিষেধ আছে আল্লাহ পাকের বারণ আছে নবীর মাধ্যমে এই ব্রু ফ্লাকের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের পরকালে আযাব হবে কি হবে না হবে তাহলে দুনিয়ার সাময়িক সৌন্দর্য বাড়াতে গিয়ে সেখানেও একটা কষ্ট আছে মাসে 3 মাসে একবার যেতে হয় তোলার ব্যথাও সহ্য করতে হয় আমার এমন কোন বোন যদি থাকেন যারা এই জগৎ থেকে ফিরে আসতে চান অন্তর থেকে আমি তাদেরকে বলবো আপনি মন ছোট করার দরকার নেই আপনার রব বড় দয়াবান
আপনার রব বড় রহমান, আপনার রব বড় রহিম। আপনি মন থেকে যদি রবের দরবারে তওবা করেন, আল্লাহ তাআলা দয়া করে আপনার রূহকে আগের চাইতে আরো বেশি সুন্দর বানান। আল্লাহ তাআলা আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন, ধরে রাখার তৌফিক দান করুন, রাখার তৌফিক দান করুন। এই রমজান মাস আসছে, বউর বাড়ির তো ন দেয়, আবার হদুন গিয়া আছে আর পিএইচডি ওয়ালা কিছু আছে, আইয়ের হবুতে গিয়া উত্তর বাড়ির বউর এন্ডে তুন তো ইন্দি তোমার ওই বউরি বেতুন কিছু ন দে মারে দিই না তোলাক কেন তো ওর ইয়ে এখন মুখ রাহি বেলা কিছু একটা হন্য করিব দিব হই তো, অথচ ন হয়। এখন যাতে ওরই হই বলে দিব হই তো, বউ যে তুই নি বউ এখন মান সম্মান বাঁচা বেলা বাপরে দিয়ে ফোন বাইরে দিয়ে ও ভাই ইতারা হতা নিজের রাহে বেটে আনাই হতা সম্মান বাঁচাছো না তো ইনকি ইজ্জত না বেইজ্জত। এবার আওয়াজ দে হন সে রিজিকের মালিক হন, হাবাই না এতদিন হাবান না, বিশ্বাস আছে না হাবাইবো না, আর হাবান না, আর ফুদনাতিরা হাবাইবো না, আর পূর্ব পুরুষের হাবাই না তো লঙ্কা পরের সংখ্যা পরের ইন সিন্তাত মিদি রোগ দুঃখী দবাই যদি দন ফরে অনর ফুয়ার বউর বাড়ি ফাটন কিল্লা হই বংশত বাতি লাগে না নমাতে বাতিল্লাই মালাইব না মাই অনর ফুয়ার বউয়েরই তো অনর বংশর বাতি যে জ্বলাইদের ইতে রানা দিবেন নমা থেকে আরো জোর হন আবাজে বউ সারা মা সারা বাতি জ্বলিব না তুই নিজের বাপর বার গছ সারিয়ে এসে দেন না ও মাথো না মরত ফকল ঠিক না বেটি খাও না আর মরত ফকল তুমি গছ সারম ফুজি না ইতারা তো নিজের জন্মস্থান সারি দি মা বাবারও সারি দি ছোটবেলা তো বড়ই দিই বেগিন সারি দিই তো অনর বংশের বাতি জ্বলাই বেললেন না। আচ্ছা ফুটবল খেলা হাইয়ারে গিরে উল্লেই দে হজন আসলে আত্মলো সবাজি গিরে উল্লি ও মানে মা বেগুন তো মেসি তো রোনালদো চলিছি জানাদের। আচ্ছা গিরে উল্টি না মাতো না উল্টাই না অনারেন্ডে গিরে বয়া দিব হন দাদি না নানি কি রাহন ফুডা হে কেউ দাদি রাহে কেউ নানি রাহে ইবার হাজার থেকে ইউন প্রথমে 20 লই না ইয়া না মাথার দে লনরোগে সিস্টেম আছে তাইলে গলো দে তারপরে ইতের যার গিরে লজ্জি ইতের 3-4 জন ধরে দাদি এফু না দিরে সিবি ধর তিতে মনে মনে ইতে জীবন অতদিন গিরে নুল লইতে হতে সিবিকে ধরে ইনজেকশন মারতে না সিবি ধরতে এখন কে সিবি ধরে ইতে বুঝি ন পারে যেতে দাদি এ সুন্দর করে আতি এনটাঙ্গি নিলে করে দজ্জি ও মারে এত মনে হতে বাজি মরি গেলে বালা গিরে ন বইও হয় না নয় হ না আড্ডি কি ভাঙ্গি না নাকি গিরে লজ্জি দে ডাক্তারে হদ দে মানব শরীরেও যেদিন আড্ডি আছে এন্ডের ভিতর 70-80 আড্ডি একত্তরে ভাঙ্গি গেলে যেদিন ব্যথা লাগে উগ্গমা সন্তানরে দুনিয়ার আলো দেখাই বেল্লাই তার চাইতে বেশি ব্যথা সহ্য করে আল্লাহ আর মা দিন ব্যথা সহ্য করছে অনল্লাহ অনর মা দিন ব্যথা সহ্য করছে অনর নাতিল্লাই অনর ফুয়ার বউয়ে ব্যথা ইন সহ্য করছে দেরি ইয়াকিবে তুন লইবেন না দিবেন অনর বিবেকের উদ্দেশ্যে সারে দিলাম তবে আর দৃষ্টিতে তখন দরহার মনত রাখবেন ইসলামের বিয়ের মধ্যে মাইয়ের বাপত্তন খরচ নাই ইসলাম দেশত ন হই রায় দেশত হলে তো জায়গা বেশি বিলম্বরের ইসলামত বিয়ের মাইয়ের পরিবারের কোনো খরচ যা দিব বেগুন ফুয়ার পরিবারে দিব সুবাহফত বৈরাত হুদু অন্না শেষ পর্যন্ত 5 জিন জমিন আছিল শেষ বেশ ল হা আর নিজের ঠ্যাঙ্গন নিজে কুরাল মসজিদে ও আওয়াজ দেহ না ঠিক না তো অন্তত আরে যারা ভালোবাসে ইল্লে হয় একজন আর ফল আর বাইক কল আছে না আয় আর বাইক কল আবদার করে একখান হতা হইতে জুম না আল্লাহ দিলে রাইবার চেষ্টা করিবেন না
আই বেগুনুন হই যারা আরে ভালোবাসে আল্লাহ আন্নবিল্লাহি তারা আবদার করে হইম দে আল্লাহ যদি হনদিন বিয়ে গড়াই বউর বাড়ির তুন যৌতুক তো দূরের হতা একখান চুল একখান ক্যাশ হলো দরহার জাল্লা যা দিবে তুই দিয়ে বুক ফুলে বিয়ে করিবে দে পারবে না ইনশাআল্লাহ কেউ যদি হয় উত্তর বাড়িত মি দিত বউর বাড়ির তুনে তুন দি তুই নলবি অন হবে নাই ইবে তো লইতেন ন আয় মাইয়ের বাপ তো লইতেন ন আয় মাইয়ের আল্লাহ তো লইম দে আয় মাইয়ের বাপ হতুন ভাই হতুন লইতেন ন আয় জিবের বিয়ে করছি ইবের গাল্লা আছে না আইবে তো লইম দে ইবে দিলে তো ফাসফত দিব ইবে দেয়া শুরু করলে রাইতে না ডর করে হনা সুবহানাল্লাহ গিয়া রমজানে কেন আসি হরবানে কেন আসি গিয়া ন দেখানলা ন দেখানলা অন হবেন তে দি খাইবেলাই ও আর তো 9-10 হদে তালে বুঝো বুঝছো না ভাই বেলাই এসে ন মাথা বুঝিল অন্য বাজি কিন্তু ফুসো করতে গিললে আইলে আরও কিছু মাথা না বাজে হয় না মানে আইসি বলি যদি হয় এন্ড হতেন 1 কেজি তুমি কেন হলেও মাফাইম না ইয়ে রে হক দাবি এন্ড সাইও কিছু কিছু মানুষ অনত টিয়া তো আইবো তো মনোজন অনত টিয়া পায় লয় না দেখাও না কিছু এন্ড ভাবে মানে এটা অনত পাই ফানলা 10 কোটি টিয়া হতিন দেয় যারা আরে ভালোবাসন আবদার করে হইর কোন প্রকার যৌতুক মাইয়ের বাড়ির তো আল্লাহ দিলে একখান সুতো ওজেন গরত কোরবাইনে রমজাইনে ইন তিন আল্লাহ ফাললে অনরে দিলে অনেকখানা এন্ডে পৌঁছা দিও ধর বাজার গুজু ধর বাজার এন্ড বেগুনল দি লয় অন দিবিল দে দেন অন বেগুন তো আলাদা নন আলাদা থাকতো চাইলিন দি আলাদা না পোশাক দি আলাদা হয় মোবাইল দি আলাদা হয় লাভ কি অত ইতে তো ফালসারি নাসিন লইতেন না আমা কি ম্যাচিং হই যাবো লইতেন না আলাদা হইলিন দিয়ন নবীর সুন্নত দিয়ন দেবেন আল্লাহ তাআলা অনর এন্ড আলাদা করে দি অন্ড আলাদা করে সম্মানের দান করে দি সুবহানাল্লাহ হন যাব না ইয়া বজন মন হবো দে এন্ড মাহফিল কমিটি আরে শিখে দি আল্লাহর হদ ও তাআলা লজুরইন হদ আর একম বদুবাস কেউ শিখে দিলেন হইন হইবে যতক্ষণ এন্ড তো নয় আর এন্ড তো নাইলে হই ফেলাই বুঝুন না কথা এন্ড কেউ ইন্দন টিন্দন নাই হন না বাজ এন্ড কেউ ইন্দন টিন্দন আর জিন হয় কি সত্যি হয় না মিথ্যা হয় ইন আরা সমাজত দরকার আছে না বাজি আল্লাহ আরা বেগুনের ইজ্জতের জীবন দান করুক আল্লাহ আজিয়ারি মাফি কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন আমিন আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন আমিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক সম্মানিত উপস্থিতি সবার কাছে নিবেদন রাখবো যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে বলার সুযোগ দিবেন এই সময়টা সবাই একটু আন্তরিকতার সাথে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন সবাই বলি ইনশাআল্লাহ আমার ব্যক্তিগত পছন্দের মধ্যে এমন আয়োজনটুকু খুব ভালো লাগে আমার তো যেহেতু পরিবেশটা আমার পছন্দময় আমিও চেষ্টা করব দিল থেকে বলার জন্য আশা রাখবো আপনারাও ভালোবাসার সাথে দিল থেকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলা যাবে কিছু কিছু মাহফিলে আলোচনার পরিবেশই থাকে না এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটাকে শুনেছেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে পিছন পর্যন্ত আমি বেশিক্ষণ সময় নিব না মুদ্দা কয়েকটি কথা বলে আপনাদের থেকে আমি দোয়া নিয়ে বিদায় নিব তবে অনুরোধ রাখবো পয়েন্টগুলোকে বোঝার এবং ধারণ করার দুইটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কিছুর একটা মেকানিজম আছে প্রত্যেকটা কিছুর একটা আলাদা আলাদা সিস্টেম আছে সেই সিস্টেমের ভিতরে কিছু বেসিক কারণ থাকে যে দালানগুলো আপনি আমি পথ চলার পথে দেখে ফেলি এক সেকেন্ডে দেখার ক্ষেত্রে 1 সেকেন্ড লেগেছে সৌন্দর্যের নিয়ে কমেন্টস করতে হয়তো 2 সেকেন্ড লেগেছে কিন্তু সেই অবকাঠামোটা তৈরি হওয়ার পিছনে অনেক বিল্ডিং এর মধ্যে 5-7 বছরও চলে গেছে
কথা বলেন একটু। মাশাআল্লাহ, জিনিসটা অনেক সুন্দর। যেটা এক সেকেন্ড আপনি আমি কমেন্টস করছি, সেটার প্রস্তুতিকাল সময় কিন্তু এক সেকেন্ড ছিল না। লক্ষ কোটি টাকা এটার পিছনে ব্যয় ছিল, শত শত মানুষের পরিশ্রম ছিল। দিন গিয়ে সপ্তাহ হয়ে, মাস পার হয়ে, বছর পার হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে ধর্ম দান করেছেন, যার নাম ইসলাম, এই ইসলাম ধর্মের মেইন বেসটাই হচ্ছে আমরা যেন অমানুষ থেকে মানুষ হতে পারি। কারণ জান্নাত যে আল্লাহ সাজিয়েছেন, ওই জান্নাতে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আমার জান্নাতে অমানুষ থাকতে পারবে, আমার জান্নাতে জানোয়ার থাকতে পারবে। আমি আল্লাহ জান্নাত বানিয়েছি শুধুমাত্র আশরাফুল মখলুকাত মানুষের জন্য। তাহলে সবার চাওয়া যে জান্নাতে, সে জান্নাত যিনি দিবেন, সে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে মানুষ হতে হবে। কি হতে হবে? এটা সবাই বলে, কি হতে হবে? জান্নাত মানুষের জন্য। জান্নাতে আছে মহা সুখ শান্তি। এই শান্তি আল্লাহ রেখেছেন মানুষের জন্য। জান্নাতের ফল মানুষের জন্য, হুর গিলমান মানুষের জন্য, নহর মানুষের জন্য, জান্নাতের সৌন্দর্যতা মানুষের জন্য। সুবহানাল্লাহ বলতে থাকি। জান্নাতের হাজার নিয়ামত মানুষের জন্য। জান্নাতের সমস্ত নিয়ামতের ভান্ডার রব্বুল আলামিন সাজিয়েছেন, রেখেছেন শুধুমাত্র মানুষের জন্য। এবার বলেন, আমরা কোন পর্যায়ে পড়ি? আমরা কি পশু, না পাখি, না মানুষ? একটু সবাই বলি। তাহলে মানুষের জন্য যেহেতু জান্নাত, বুঝাই যায় আমাদের জন্যই তো জান্নাত। এবার আপনারাই বলেন, আমরা সবাই কি জান্নাতে যেতে পারবো? আমরা সবাই কি জান্নাতে যেতে পারবো? আমরা জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা রাখি না, যে যে কর্ম আমাদের জীবনে আছে। একটু জোরে বলেন না ভাই। এবার আমি কিছু বলবো কথা, আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। মানুষের ভিতরে দুইটা গুণ, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে অমানুষ। কয়টা? জান্নাতে যাবে কে? আমি এমন ভাবে বলার চেষ্টা করব যাতে আপনারা বুঝতেও পারেন, মনে রাখতেও পারেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা।